নমস্কার সকলকে। আজ অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু বলেছিলাম ঘুরতে যাব, তো সেই জন্যই আমরা স্টেশনে চলে এসেছি আর ট্রেনেও উঠে পড়েছি। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে দীঘাতে, আর আমি, মা, ভাই আর দেবরাজ গেছিলাম। তো তারপরে সকালবেলা আমরা যাচ্ছিলাম পদাতিক এক্সপ্রেসে। তো সকালে সব প্রায় তখন দমদমের কাছাকাছি চলে এসেছি, তাই নামার প্রস্তুতি। তখন কিন্তু মোটামুটি ভোর বাজে 5:30 পৌনে 6টা নাগাদ। আমাদের ট্রেন শিয়ালদায় পৌঁছেছে, তখন বাজে 6:30। তো তারপরে যথারীতি ট্রেন থেকে নেমে গেলাম, এই যে হাওড়া ব্রিজের কাছে চলে আসলাম, কারণ আমরা শিয়ালদার থেকে চলে গেছিলাম হচ্ছে হাওড়া বাস স্ট্যান্ড, কারণ দীঘার বাস আমরা হাওড়া থেকেই ধরবো বলে ঠিক করে রেখেছিলাম। তো যার জন্য হাওড়া ব্রিজ ক্রস করে যাচ্ছি। খুব ভালো লাগছিল, আর যেহেতু সকাল সকাল ছিল তো ওয়েদারটাও ভালো ছিল। সকাল হলেও একটা জিনিস দেখলাম যে কতটা ফাস্ট তাদের এখানে জীবনযাত্রা। হয়তো আমরা বাড়িতে এই সময় আমাদের এদিকে আমরা বাড়িতে এই সময় হয়তো ঘুম থেকে উঠি বা যে যার যাওয়ার কাজে যাওয়ার প্রস্তুতি নিতে থাকি, কিন্তু এনারা অলরেডি কাজে বেরিয়ে গেছে। তখন কিন্তু মোটামুটি 7টা 7:30 বাজে। তো খুব ভালো লাগলো দেখে, খুব সুন্দর। আমরা একটা যাওয়ার আনন্দ তো ছিলই, ঘুরতে যাওয়ার। তারপরে আমরা হাওড়াতে ব্রেকফাস্ট করে বাসে উঠে পড়েছি। আমরা এসি বাস নিয়েছিলাম দীঘাতে যাওয়ার জন্য, কারণ গরমটা মোটামুটি ভালোই ছিল। আর আমি জানি না এটা কি নদী পার হচ্ছিলাম, কিন্তু খুব ভালো লাগছিল। তারপরে সন্ধ্যাবেলায় আমরা চলে আসলাম দীঘার বিচে। আমরা ওল্ড দীঘাতে ছিলাম। আসলে আমরা একটা ভাইয়ের বাড়িতে গেছিলাম এবং তারাই ওখান থেকে আমাদের হোটেল সব ঠিক করে দিয়েছিল। তো আমরা ওল্ড দীঘাতে ছিলাম এবং খুব কাছেই তার কাছে ছিল হচ্ছে সি বিচ। খুব সুন্দর, ভালো লাগছিল। আমি আসলে ছোটোবেলায় গেছিলাম এবং তারপরে আমার আর যাওয়া হয়নি। তো সেক্ষেত্রে আমায় বলতে পারেন বড়োবেলায় এই প্রথম আমার যাওয়া, কারণ ছোটোবেলায় আমার মনে নেই। তো খুবই আনন্দ করছিলাম আমরা সকলেই। ওখানে ভাইরা ছিল, যার বাড়িতে গেছিলাম তা ও ছিল, তারপর ওর বন্ধুরা ছিল। খুবই আমাদের আত্মীয়তা করেছে এবং খুবই ভালোবেসেছে এবং প্রত্যেকটা জায়গায় আমাদের নিয়ে সময় করে করে ঘুরিয়েছে। আসলে আমি দীঘার খুব একদম পাই টু পাই ব্লগ করতে পারিনি, কারণ আমার মনে হয় আমি এতটাই আনন্দে মেতে গেছিলাম যে আমার কাছে ঘোরাটাই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছিল ব্লগ করার থেকে। তো তারপরে আমরা চলে আসলাম জগন্নাথ মন্দির। দীঘার এখন মূল আকর্ষণ আপনারা সকলেই জানেন জগন্নাথ মন্দির। সেটাও খুব সুন্দর, না গেলে, সামনাসামনি না গেলে বোঝা যায় না যে এত অপূর্ব সুন্দর একটা মন্দির বানিয়েছে। আমি আসলে পুরীতে যাইনি, তো আমার দেখা এই জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দিরই প্রথম। তো খুবই ভালো লাগছিল, আর ভিড়ও ছিল। তো 8টা বেজে, আসলে 8টার পরে আর গেটে ঢুকতে গেট বন্ধ করে দেয়, ঢুকতে দেয় না। তো সেক্ষেত্রে আমরা পেছন গেট দিয়ে ঢোকার পরিকল্পনা করি। তো খুবই সুন্দর লাগছিল। আমি পুরো মন্দিরটার ভিডিও করতে পারিনি। ওই যে আপনাদের বললাম যে আমার কাছে ঘোরাটাই মনে হচ্ছিল বেশি ইম্পর্টেন্ট। তো যেহেতু আপনাদেরকে জানাইনি আমরা কোথায় ঘুরতে গেছিলাম, তো সেক্ষেত্রে আপনাদেরকে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করছি। অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর আমি খুব দুঃখিত যে আমি আপনাদের দীঘার 3 দিন ছিলাম, তো সেরকম কিছুই আমি ভিডিও করতে পারিনি। তো সেই জন্য আমি ভীষণই দুঃখিত। তো আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর আমার খুব ইচ্ছে ছিল দীঘার জগন্নাথ মন্দিরটা পুরোটাই ভিডিও করার, কিন্তু ওই যে বললাম করতে পারিনি। তো আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানাবেন।